তবে দেখুন এখানে যখন আসবে তখন তুমি ফার্স্টে উইংটাকে কেটে দিবা, কারণ কি উইংয়ের জন্য তোমার অনেক সময় কাজ করা কঠিন। লেগ থাকলে ভালো, অনেক সময় লেগ এমনি ওরা মারামারি করতে যে ভেঙে ফেলে, আমার এই সেটটা একটু আগেও দিতে হবে। এটা তুমি পিনিং করার আগে একটু একটা কাজ করে নিবা, সেটা হলো থোরাক্স তো অনেক শক্ত, তাই না? আমি চোখে দেখি এটা একটু প্লিজ এই অংশটাকে একটু কেটে নিবা। এটা তুমি পিনিং করার পরে কাটা কঠিন, তাহলে ওপেন থাকবে আর কি। হ্যাঁ, এইটা এবং কারণ পিনিং করে তুমি কাটতে পারবে না। ওকে, তো এই যে এটা পিনিং করলাম, করার পরে তুমি দুইটা অ্যান্টেনার মাঝখান দিয়ে, আমি কিচ্ছু দেখি না আসলে, তোমার লাইট দাও তো, এটা দিলে দেখবা যে ওই যে মুখ আছে না, তোমার জন্য ইজি হবে। সে মুখের মাঝখানে ঢুকাই দিব, এই যে এইভাবে মুখের করলে তোমার জন্য পিনিং করা ইজি। তারপরে তুমি পিনিংটা একটু স্ল্যান্টিং করে করবা, মানে এইভাবে সারাখানি করলে তুমি কাজ করতে পারবে না। তুমি যখন কোনো পরিষ্কার করতে যাবা বা কোনো ডিসেক্টর করতে যাবা তখন তোমার জন্য একটু জটিল হয়ে যাবে। এই কারণে আমরা একটু স্ল্যান্টিং করে বলি। তারপরে তুমি কি করবা, যে এটা তো একটা করলা, দেন একদম শেষে যেটা একটা একদম শেষে আরেকটা পিনিং করে একটু টান দিয়ে ওটা তেরসা করে দিব একটু, সবগুলোটা পুরো সবগুলি পিনি করবে। এই যে দেখো না প্রেজেন্টেবল ফর্ম। তারপরে অনেক সময় অনেকের লেগ থাকে, লেগ থাকলে এই যে ফিমার তো অনেক মোটা না, ফিমারে করব, ফিমারে একটু পিনিং করো। আচ্ছা, এই ফিমারে। তারপরে যদি ফিমার না থাকে সেই ক্ষেত্রে ওই সরাসরি তোমাকে ইয়া থেকে করতে হবে। এখানে আরেকটা পিনিং করলাম, ওকে? আচ্ছা স্যার, হ্যাঁ। এই যে করলেন, করার পরে তারপরে তুমি আস্তে আস্তে করে পিনিং করতে থাকো। তুমি খেয়াল করবো অনেক সময় ডাইজেস্টিভ ট্র্যাক্ট সহ পিন হয়ে যেতে পারে অ্যাক্সিডেন্টালি, পিন তো আবার খোলা যাবে, খুলে তুমি আবার সেট করবা। আমার নিজেরও হইতে পারে, কোনো অসুবিধা নেই। সেটা তুমি আস্তে আস্তে এখন পিনিং করতে থাকো, পিনিং করে করে এটাকে স্প্রেড করতে থাকো। খেয়াল রাখবা যাতে ডাইজেস্টিভ ট্র্যাক্টটা ঠিক থাকে, নষ্ট হলে তো লাভ নেই। পিন বেশি লাগে লাগুক, অসুবিধা নেই। এই যে এখন আরেকটা বক্স করছি, বড় বড় আছে স্যার। আচ্ছা থাকো, এটা ওরা করুক, আমি দেখাই দিই আপনাদের। এই যে এইভাবে তুমি পিন করতে থাকো। সবাই একটা নেন না, ওইখান থেকে নিবা, তোমাদের দেওয়া হবে তো, তোমাদের জন্যই টানছি আমরা। হ্যাঁ, আমরা খাবো না। একটা নেন। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, সবাই একটা নেন। এই যে এইভাবে আমি পিনিং জাস্ট একদম, আরে ভাই একটা নেন। এভাবে তোমার যতটুকু সম্ভব, যতটুকু স্প্রেড তোমার কাছে মনে হয় যেন আরো করা যায়, সেভাবে তুমি মানে পিন জয়টাই ছোট লাগানো ভাই। জয়টা মানে 1000 লাগাইলে তো হবে না। কি শুরু করছেন আমরা? সুবিধাজনক এবং স্প্রেড করার জন্য যতটুকু দরকার তোমার, এভাবে পিনিং করবা। খেয়াল রাখতে হবে যাতে এটা ছিঁড়ে না যায়। যদি সিস্টেম ছিঁড়ে যায় তাহলে কিন্তু সর্বনাশ হবে পরীক্ষায়। পরীক্ষায় কি স্যার একটা দিতে হবে? মানে অনেক সময় আমরা দেই, ডিপেন্ড করে বোর্ডের উপরে, তো অনেক সময় নিয়ে আসি স্টুডেন্টটা। আমাদেরকে একটাই দিবে, মানে পরে আর তুমি সময় তো ওইভাবেই রাখা হয়। দেখো এখানে এটা হলো ডাইজেস্টিভ ট্র্যাক্ট, এই যে এটা ডাইজেস্টিভ এটা হলো রিপ্রোডাক্টিভ অর্গান। রিপ্রোডাক্টিভ অর্গানটা সরাই ফেলি, সরাই নিয়ে আসি। এই যে হলুদটা, এটা হলো রিপ্রোডাক্টিভ অর্গান, ঠিক আছে? আর এটা হলো ডাইজেস্টিভ। এখন আমার যদি ডাইজেস্টিভ থাকে, রিপ্রোডাক্টিভটা সরাই ফেলতে হবে। এখানে যে উইং টুইং আমি রাখছি, দেখো তুমি, আমি যদি পানি এভাবে রেখে দেই, একটু পরে সব আইসা আমার পিনের সাথে যুক্ত হবে, ঠিক আছে? হ্যাঁ ফরহাদ, হ্যাঁ হ্যাঁ, এটা তো গেল এরকম, তাই না? এখন আমি যদি রিপ্রোডাক্টিভ থাকে, ডাইজেস্টিভটা একটা সরাই ফেলবো, আর ডাইজেস্টিভ থাকতে রিপ্রোডাক্টিভ। এখন তুমি সরাবে কীভাবে? যদি ডাইজেস্টিভ সরাইতে হয়, ওই যে মাউথের দিকে তোমার কিন্তু আন্দাজ থাকতে হবে যে কতটুকু জোরে আমি দিব। ওই মাথায় আস্তে করে সরাই ফেললাম না। আবার এখানে তুমি খেয়াল করবা যে এটা কোথায়, আমি চোখে আমার মনে হইতেছে, এই যে আমি এখানে আস্তে করে টান দিলে এটা সরে যাবে, দেখবা। আমি নিয়ে আসি এটা, হ্যাঁ, আবার এটা সরাইতে যায় আমার, এই যে দেখো সরে গেছে, তাই না? দেখো আমি এটা নিয়ে আসি, পুরো সিস্টেমটা এখানে আছে। দেখো এখানে তুমি ওই যে এসোফেগাসে তো আমাদের নাই, ইলিয়াম, সরি, ক্রপ, গিজার্ড,
গ্যাস্ট্রিক সিকা, স্টোমাক, মালপিজিয়ান, টিউবোসিলিয়াম, কোলন, রেকটাম সব আছে এটার ভিতরে। তুমি এটা মাইক্রোস্কোপ মানে ম্যাগনিফাইং গ্লাসে গেলে দেখবে, তুমি যখন নিজে করবা বুঝতে বুঝলাম। টোটাল সিস্টেম কিন্তু এখানে আছে। এই যে দেখো এখানে 6টা ভাগ করা আছে, ওই যে গ্যাস্ট্রিক সিকা বলছি আমরা, টোটালটাকে কাভার করা আছে, তুমি নিজে বুঝলে বুঝতে পারবা। তাহলে এটা হলো যখন তোমাকে রিপ্রোডাক্টিভ থাকবে এটা সরাই ফেলবা, আর যদি ডাইজেস্টিভ থাকে রিপ্রোডাক্টিভটা সরাই ফেলবা। ক্লিয়ার? এখন দেখো এখানে এটা মেল না ফিমেল সেটা আমার বোঝার জন্য আমি যাই, এটাকে নিয়ে আসি। এটা আমরা বলছি যদি হয় সেক্ষেত্রে 2টা থাকবে, তাই না? 2 সাইড থেকে, কিন্তু তা কিন্তু মনে হয় না। না এখানে এটা আসলে মেল রিপ্রোডাক্টিভ অর্গান। দেখো ওই যে এখান থেকে মাঝখানে আমরা দেখছি না অনেকগুলি অ্যাক্সেসরি গ্ল্যান্ড থাকে, এই যে হোয়াইটিশ কালার যেগুলি দেখা যাচ্ছে এখানে এগের মাছ স্পামের বেজের কাছে, এগুলি হলো সব হোয়াইটিশ কালার। তুমি একটু বড় করলে সেগুলি আরও ক্লিয়ারলি বুঝতে পারবে যে এগুলি সব হলো তোমার অ্যাক্সেসরি গ্ল্যান্ড। আর ফিমেলের ক্ষেত্রে কীরকম থাকবে দেখো, এই যে এখানে এটা হলো তোমার মেল। এখন এই 2টা যদি আমি সরাই ফেলি, সব আমি দেখাই, যদি ক্লিন করে ফেলি দেখবা, আমি ক্লিন করে দিই, একটা সুতার মতো শুধুমাত্র মাঝখানে, তুমি এভাবে এটাতে বোঝা যাবে না, খুবই ইয়া হইতে হবে তোমাকে, একটা সুতার মতো ওই যে আমার নিডেলের মাঝখানে দেখো উঠাইছি আমি জাস্ট, এই একটা যা সুতার মতো এটাই হলো তোমার সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। তোমাদেরকে আমি আর একটু দেখাইতেছি, আরো ক্লিয়ার আমাদের কাছে আছে। এই যে আমার মানে নিডেলের মাথায় ঢুকানো আছে সাদা সুদা একদম। এক্স্যাক্টলি সাদা। এখানে দেখো আরো ক্লিয়ারলি আমি বোঝানোর জন্য 3টা করা আছে আমাদের। এটা দেখো ডাইজেস্টিভ সিস্টেম, ঠিক আছে? এই যে টোটাল সিস্টেমটা এইভাবে তোমাকে রাখতে হবে। এই ক্ষেত্রে এটা হলো তোমার